চলো চলো তাড়াতাড়ি চলো। ছাতার মাথা বউ হয়েছে, পেটে ব্যথা, মুখে ব্যথা, পদে ব্যথা, সবসময় শুধু ব্যথা আর ব্যথা। কিরে হতচ্ছাড়া, সকাল সকাল কোথায় বেরিয়েছিস? সঙ্গে আবার পুয়াতি বৌমাকেও নিয়ে যাচ্ছিস? তোমার ওই পুয়াতি বৌমাই তো আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। সবসময় পদে ব্যথা, পেটে ব্যথা, মুখে ব্যথা, সবসময় শুধু ব্যথা আর ব্যথা। কোথায় আর যাবো? ডাক্তারখানা নিয়ে যাচ্ছি। লে বুঝ এবার কেমন লাগে দেখ। তখন অল্প বয়সে বিয়ে করে নিয়েছিস, আমাকে জিজ্ঞেস করেছিলিস বাবা বিয়ে করবো না করবো নি? তখন কচি মেয়ে দেখে মন লকপক করছে, বিয়ে করেছিস, এবার সামাল। তুই সামালবি না তো কে সামালবে? ছুট ডাক্তারখানা। তো তুমি জানো যখন বলনি কেন আমায় আগে? তাহলে তো আমি বিয়ে করতাম না। শালা বাপ হয়েছে, ছেলেকে বিপদের মুখে ঠেলে দিয়ে মজা দেখবে। শালা ঢেমনচোদা বাপ। চলো চলো ফোনটা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আরে ঘুম ব্যথা করছে। হ্যাঁ মানে চলো। ডক্টর চিরধর স্যার, ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ আসো। বসো বসো, এখানটাতে বসো। বলো কি অসুবিধা হচ্ছে? ডাক্তারবাবু, আরে অসুবিধা তো রোজই হয়, কিন্তু আজকের যন্ত্রণাটা একটু বেশি হচ্ছে। সকালবেলা এত যন্ত্রণায় ছটকাচ্ছে, তাই তাড়াতাড়ি আপনার কাছে নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। আরে এই অবস্থায় একটু যন্ত্রণা হবেই। ঠিক আছে, আমি তোমাকে ওষুধ কিছু লিখে দিচ্ছি, ওগুলো বাইরের মেডিকেল শপ থেকে কিনে নিয়ে বাড়ি চলে যাবে, ঠিক আছে? ওই ওষুধগুলো খেলেই ঠিক হয়ে যাবে। এ নাও প্রেসক্রিপশনটা ধরো, বাইরের থেকে মেডিকেল শপ থেকে ওষুধগুলো নিয়ে নাও, যাও। হ্যাঁ হ্যাঁ দিন দিন। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আজকে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও যাও। A few moments later. ডক্টর চিরধর স্যার, ডক্টর চিরধর স্যার। কি হয়েছে? ওষুধ কিনেছো? আরে ডাক্তারবাবু, আমি তো ওষুধ কিনতেই গিয়েছিলাম, তারপর। হ্যাঁ তারপর? তারপর আবার কি? ওষুধ কিনে নিয়ে বাড়ি চলে যাও। আমার এখানে আসছো আবার কেন? ডাক্তারবাবু, আমি তো ওষুধই কিনতে গিয়েছিলাম। আরে আপনার চেম্বারের অপোজিটে যে মেডিকেল শপটা রয়েছে, প্রথমে ওখানেই গিয়েছিলাম। ও বলছে সব ওষুধগুলো রয়েছে, কিন্তু আপনার প্রেসক্রিপশনে ডাক্তারবাবু যে উপরে ওষুধটা লিখেছেন ওই ওষুধটা আমার কাছে নেই। তো আমি সব ওষুধগুলো নিলাম উপরের ওষুধটা ছেড়ে দিয়ে। তো আরও 5-10টা দোকান আমি ঘুরলাম, কেউই দিতে পারলো না ওই ওষুধটা, কারো কাছেই নেই বলছে। আরে বোকা, ওটা ওষুধ নয়। আরে নতুন রিফিলের কালিটা ঠিক মতন সচ্ছিল না, তাই ওইখানটাতে ঘষেছিলাম। ডাক্তারবাবু, আপনি আর জায়গা পেলেন না, ওই প্রেসক্রিপশনের উপরটা দিয়ে আপনাকে ঘষতে হলো। আপনি জানেন আপনার ওই একটুখানি ঘষাতে আমাকে 50টা দোকান ঘুরতে হলো। কেন? এর জন্য তোমাকে 50টা দোকান কেন ঘুরতে হলো? কেন আবার? আপনি এমন একটা বালের ওষুধ লিখে দিয়েছেন, সে ওষুধটা কোথাও পাচ্ছিলাম না। তাই তো একটা একটা করে দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় পাওয়া যাবে। এই করে করে 50টা দোকান ঘোরা হয়ে গেছে, তবু কোথাও পেলাম না। শুধু কি তাই, এক দোকানদার তো বললো কাল আনিয়ে দেবো, আবার অন্য এক দোকানদার বলছে ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির আছে দেবো। আরে ডাক্তারবাবু, আপনি এখনই অবাক হয়ে যাচ্ছেন। আরে শুনুন, আরো আছে। আরে আপনার ওই কলমে রিফিলস হচ্ছিল না, ভুলভাল জায়গাতেই ঘষেছেন, তার জন্য আমাকে কতটা খেসারত গুনতে হয়েছে, কতটা হ্যাপা পোহাতে হয়েছে, ভালো করে শুনুন, তারপর অবাক হবেন। আবার অন্য এক দোকানদার বলছে এই ওষুধটার নাকি খুব ডিমান্ড, 200 টাকা বেশি লাগবে। তো আমি কি করব? তো আমি ব্ল্যাকেই কিনলাম। আমি দেখলাম যে কোথাও যখন পাচ্ছি না, তো এখানে ওষুধটা পেয়ে গেলাম, তো আমি ব্ল্যাকেই কিনে নিলাম। আসার পথে এক চেনা দোকানদারের সাথে দেখা, সে বলছে ভাই এটা কার ওষুধ? আরে এটা তো ক্যান্সারের ওষুধ, কার হয়েছে? বাস আমি শোনার পর তাকে আর উত্তর কিছু দিতে পারলাম না, সোজা আপনার কাছে ছুটে আসলাম। এবার আপনিই বলুন আমি কি করব? এবার বুঝতে পারলেন তো ডাক্তারবাবু, আপনার ওই একটুখানি ভুল জায়গায় ঘষার হ্যাপাটা আমাকে কেমন ভাবে পোয়াতে হয়েছে? তাহলেই বুঝুন, আমি ওই একবার ভুল জায়গায় ঘষে দিয়েছিলাম, তার খেসারত আমাকে আজ অব্দি গুনে যেতে হচ্ছে। আপনি ডাক্তার হয়ে ভুল জায়গায় ঘষে দিলেন, তার খেসারতটাও আবার আমাকেই গুনতে হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা, তোমাদের যদি এরকম ভিডিও দেখার ইচ্ছে থাকে দ্বিতীয়বার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু বুঝে শুনে ঠিকঠাক জায়গায় ঘষবেন, নাহলে কিন্তু আমার মতন হ্যাপা পোহাতে হবে আপনাদেরকেও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।